দেখবেন যারা বৈষ্ণব হন তারা অন্য কোনো পুজো করতে চান না। যারা বৈষ্ণব হন, যারা তুলসীর মালা পরেন, তিলক কাটেন, কিংবা শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর পূজারী হন, তারা দেখবেন না কালী পুজো করছেন, তারা দেখবেন না দুর্গা পুজো করছেন, কিংবা তারা লক্ষ্মী, সরস্বতী কিংবা অন্যান্য যে দেবদেবীরা রয়েছেন বা শক্তি রয়েছেন তাদের কাউকেই তারা পূজা করেন না বা মান্যতা দেন না। তো তাদের কথা অনুযায়ী, কিছু কিছু মানুষের বক্তব্য অনুযায়ী যেটা বুঝেছি, যে তিনি বলছেন বা তারা বলতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার উপরে, সমস্ত দেবতাদের সৃষ্টি করেছেন। তাই তাকে যদি একবার পুজো করা হয়, তাকে যদি শ্রদ্ধা করা হয়, তাকে যদি মেনে চলা হয়, তাহলে অন্য কোনো দেবতাদেরকে আর মানবার দরকার নেই বা তাদেরকে এত কিছু রিচুয়ালের মধ্যে যাওয়ার দরকার নেই। তো এই কথাটা কতটা সত্য, এই কথাটাকে প্রমাণ দেওয়ার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত পুরাণের দক্ষ যজ্ঞ বা মা পার্বতী এবং শিবের সঙ্গে যে দক্ষ রাজার যে ঝামেলাটা হয়েছিল এবং মা পার্বতী দেহ রেখেছিলেন, সেই কাহিনীটা একটু আলোচনা করা যায়। তো বৃহস্পতি সম নামের একটা সভার আয়োজন করেছিলেন কে? রাজা দক্ষ। রাজা দক্ষকে মা পার্বতীর বাবা অর্থাৎ শিবের শ্বশুর মশাই। তিনি ওই সভাতে যখন হঠাৎ উপস্থিত হলেন, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন ধরনের মুনি ঋষিরা, অন্যান্য যারা ব্যক্তিগণ ছিলেন তারা সবাই উঠে দাঁড়িয়েছেন, কিন্তু শিব আর ব্রহ্মা দুজনে উঠে দাঁড়াননি। তো এই ছোট্ট ঘটনাতে দক্ষ রাজার ইগোতে লাগে, তিনি শিবকে অপমান করতে শুরু করেন। তারপরে তিনি দক্ষ যজ্ঞের আয়োজন করলেন, আরো একটা বড় যজ্ঞ, যে যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছেন কিন্তু শিবকে নিমন্ত্রণ করেননি। তার কারণ হচ্ছে তার মাথার মধ্যে রয়েছেন, তার বুদ্ধির মধ্যে রয়েছেন যে বিষ্ণু হচ্ছেন মূল দেবতা আর শিব বা ব্রহ্মা এরা খুব একটা গুরুত্বপূর্ণ নন। যদিও ব্রহ্মাকে তিনি একটু একটু মানতেন, কিন্তু শিবকে তিনি মানতে পারতেন না। সেই যজ্ঞেতে সবাই যখন এসেছেন, মা পার্বতীও আসার কথা ভাবছেন যে আমার বাবা আমাকে কেন নিমন্ত্রণ করেননি। তখন শিবের সঙ্গে রীতিমতো ঝগড়া করে, বাগ বিতণ্ডা করে তিনি ওই সভায় এসে উপস্থিত হন। বাবা তার কন্যাকেও অপমান করেন এবং শিবের নিন্দা করতে শুরু করেন। তো এই একই অবস্থা আমাদের, আমরা যারা বিষ্ণুকে পূজা করি, শ্রীকৃষ্ণকে পূজা করি, শিবকে অপমান করি, শিবের পূজারীদের অপমান করি। তারা যদি দুর্গা পুজো করে, কালী পুজো করে, কিংবা মনসা পুজো করে, কিংবা অন্যান্য দেবদেবীদের পূজা করেন, তাহলে তাদের কাজটাকে আমরা ছোট করে দেখি, কারণ আমরা শিবের পূজারী নয়, আমরা হচ্ছে বিষ্ণুর পূজারী, আমরা শ্রীকৃষ্ণের পূজারী। তো এই একই ভুল করলেন কে? তিনি হচ্ছেন দক্ষ রাজা। তো মা পার্বতীর এই তার স্বামীর নামে এই অপমানটা সহ্য করতে পারেননি, তিনি দেহ রাখলেন। একেবারে ছোট করে বলার চেষ্টা করছি। খবর গেল শিবের কাছে, শিব তারই অনুচরকে পাঠালেন এবং তিনি এসে দক্ষ রাজার মুন্ডচ্ছেদ করলেন, অর্থাৎ দক্ষ রাজার জীবন সমাপ্তি ঘটল। এবার সমস্ত দেবতারা, সমস্ত মুনিগণ এই পরিস্থিতি থেকে মা পার্বতীকে বাঁচানোর জন্য এবং দক্ষ রাজার কিভাবে উদ্ধার হবে সেই জন্য শিবের কাছে গেলেন। শিব এলেন এবং ব্রহ্মা এবং বিষ্ণুর অনুরোধে দক্ষ রাজাকে আবার জীবন দান করলেন। এবং যখন জীবন দান করলেন, তখন দক্ষ রাজার যে অরিজিনাল মাথাটা ছিল, সেই মাথাটার পরিবর্তে একটা ছাগলের মাথা বসিয়ে দেয়। অর্থাৎ দক্ষ রাজা জীবন ফিরে পেলেন, কিন্তু তার মস্তিষ্ক চেঞ্জ হয়ে গিয়ে মানুষের মাথা থেকে ছাগলের মাথা হয়ে গেল। এর ভিতরে অন্তর্নিহিত মানে কি আছে, এর ভিতরের কাহিনী কি বলতে চাইছে? অর্থাৎ এর ভিতরের মানে বলতে চাইছে যে আমরা যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আলাদা করে দেখি, তাহলে আমাদের যে মাথা রয়েছে, এই মাথাটা মানুষের মাথা নয়, এই মাথাটা হচ্ছে ছাগলের মতো মাথা। আমি কাউকে আমার শব্দ দিয়ে কষ্ট দিতে চাই না, তবুও পুরাণের কাহিনীটাকে বোঝানোর জন্য আমি বললাম যে যারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আলাদা আলাদা করে দৃষ্টিভঙ্গিতে দেখে, যারা দুর্গা পুজো মানে না, যারা কালী পূজা মানে না, যারা অন্যান্য দেবদেবীর পূজা মানেন না, তারা আসল কথা এটাই বোঝেন না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই হচ্ছেন ঈশ্বর। একজন যদি হাত হয়, একজন যদি বক্ষস্থল হয়, একজন যদি ব্রেন হয়, তাহলে এদের তিনজনকে আলাদা করা যায় না। তেমনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন মিলেই হচ্ছেন গড। তার বিভিন্ন শক্তির রূপে দেবতারা এই পৃথিবীর বুকে মান্যতা পায়, পূজা পায়। তাদের মাধ্যমে গীতাতে বলা রয়েছে, আমি সমস্ত শক্তির ভিতরে রয়েছি, সমস্ত পদার্থের ভিতরে রয়েছে, সমস্ত জড় এবং জীবের মধ্যে রয়েছে। তাহলে দেবতারাও তো তার শক্তি। তাই কেউ যদি দুর্গা পুজো করে,
সেই দুর্গাপুজোর যে ফলটা রয়েছে, সেই কালী পূজার যে ফলাফল রয়েছে, সেই পূজাটা আসলে ভগবান শিবের কাছে, ভগবান বিষ্ণুর কাছে কিংবা কৃষ্ণের কাছে পৌঁছায়। তার মানে এমন নয় যে তিনি ওদেরকে পুজো করতে বা ওদেরকে মানতে বারণ করছে। এবং আপনি যদি বিষ্ণুর পূজারী হন, কৃষ্ণের পূজারী হয়ে যদি দুর্গা পুজো করেন, তাতে কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, মহাভারতে যখন কুরুক্ষেত্র চলছে, তখন অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণের অনুমতিতে মা দুর্গা স্তব করেছিলেন, মা দুর্গাকে স্মরণ করেছিলেন। যে স্তবটা বা মন্ত্রটা রাবণকে মারবার আগে পাঠ করেছিলেন, সেই স্তবটা মানে মা দুর্গাকে তিনি আহ্বান করেছিলেন। শ্রীকৃষ্ণ থাকাকালীন মা দুর্গাকে আহ্বান করছেন অর্জুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তিকে পুজো করবেন না, শ্রীকৃষ্ণকে পুজো করবেন, এটা কেমন? কালী, মা দুর্গা কিংবা অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, এগুলো সবই তো শ্রীকৃষ্ণের শক্তি, শ্রীকৃষ্ণের একটা পার্ট। তাহলে তাকে কেন পুজো করব না? তাই এই দক্ষ রাজার কাহিনী দিয়ে পুরাণের যে বিজ্ঞান, পুরাণের যে শিক্ষা আমাদের মধ্যে ভগবান বা ব্যাসদেব, বেদব্যাস দিতে চেয়েছেন, সেটাকে আমাদের বুঝতে হবে। তাই আমি বিষ্ণুর পূজারী, আমি বৈষ্ণব বলে আমি অন্যান্য পূজা করব না, এটা সম্পূর্ণ আপনার একটা ব্যক্তিগত ভুল ধারণা। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।